গিয়েছিলেন নবী খুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মওলার কাছে, দেখো কেন নবীজি জুতা কষে, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কান লাগাইয়া শোনে, আমার উম্মতকে দেখিও রব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। আল্লাহর নবী আরশে যায় আমাদেরকে ভুলে নাই, আরে নবীজির ওফাতের সময় ভুলে নাই, সেই নবীকে উম্মত কেমনে ভুলে থাকো? সেই নবীর কথা বললে ফতোয়াবাজি শুরু করে দাও। দুনিয়ার সব চলে, আল্লাহর নবীর শান রিসালাতের কথা শুনলে মন খারাপ হয়ে যায়। যেই নবীজিকে আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে মেহমানদারি করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد সকলে জবান খুলে মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। पत्थरों की टुकड़ों को
पढ़ाना, इशारे से सूरज को आपस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, हुकूमत नहीं है तो फरार क्या है, रात दिन उनका तस्वीर में रहना, अक़ीदत नहीं है तो फरार क्या है। सल्लल्लाहु अला मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। কেবল বাজে 9:30 আর রাত্র এখনো বাকি আছে 9 ঘন্টা। এই শোনেন, আমরা একটা মাযহাবের অনুসারী। মাযহাবের নাম কি বলেন তো? হানাফি মাযহাব। সকলে বলেন তো কি? হানাফি মাযহাবের যিনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাতের বেলা নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে নামাজ শুরু করতেন ফজর পর্যন্ত। এইভাবে 40 বছর এক নাগারে ইবাদত করেছেন। আমরা তার অনুসারী। এই কবিরাজপুর মিয়াবাড়িতে 22তম মাহফিল, দীর্ঘ 7 বছরের গ্যাপ। আমি 7 বছর আগে, আরো আগে একবার এসেছিলাম, কিন্তু দীর্ঘ 7 বছর গ্যাপ হওয়ার পর এইবার আবার চালু হয়েছে এই মাহফিল। এই কবিরাজপুর মিয়াবাড়ির মাহফিলটা আবার ধারাবাহিক চলুক, এটা আমরা চাই কি চাই না? সবাই চান। তাহলে আপনারা আবার ঐতিহ্যকে ধারণ করে এখনো যারা বাড়িতে আছেন আশেপাশে, আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে গেছে, কর্নার একটু খালি আছে। আমি তো প্রথম আইসা লোক দেখছি 8-10 জন, ভয় পেয়েছি লোক কোথায়। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যেখানে আছেন, বাড়িতে অনেকে স্ত্রীদেরকে বুঝাইতেছে মাহফিলে কোনো লোক নাই, এই জন্য চলে আসছে। মূলত আপনারা যেখানে মাঠ ভর্তি লোক, এই আওয়াজটাকে একটু শোনাই দিতে পারবেন? যদি তাকবীর দেই জবাব দিবেন। আওয়াজ যখন পৌঁছে যাবে বাড়ি বাড়ি, তখন আমার ভাবিরা মায়েরা বলবে তুমি তো মিথ্যা কথা বলছো, লোক নাই। কে বলছে? এই প্যান্ডেল ভর্তি লোক। তখন আলিশা গুলারে আবার মাহফিলে পাঠাই। কি ঠিক কি রে? একটু আওয়াজ দিয়ে বলা যাবে তো? কাশি দিয়ে একটু রেডি হন। নারায়ে তাকবীর। না, আওয়াজ ভালো হয়নি। এই ভলিউম 2 হয়েছে, 5 দিতে হবে। আরেকটু বাড়াই দেন। অনেকে বলছে কিন্তু মাফলার আটকাইছিস। এই মাফলার গুলি খোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইসালে সওয়াব মাহফিল। বলেন আলহামদুলিল্লাহ। যে ভাইরা দাঁড়ায় আছেন, সার্কাস খেলার মতন দেখা না, বৈশা যান।
কারণ সবকিছুর একটা আদব আছে, আছে না নাই? অতএব আপনারা আস্তে আস্তে বসে যান, আর যারা বসে আছেন কেউ নড়াচড়া করবেন না। যারা নতুন আসবেন ফাঁকে ফাঁকে বসবেন, আইসা কিছু লোক মাতবার একটু তো চাইতে বইতে হুজুর এটা বলবেন না। যারা বসে শীতের দিন একটু আরাম করে বসে, কেউ কাউকে নড়ানোর চেষ্টা করবেন না। যারা নতুন করে আসবেন ফাঁকে ফাঁকে বসে যাবেন। আমি আলোচনা হয়তো 1 ঘন্টা করব, আপনাদের ধৈর্য ভাঙার আগে আমার আলোচনা শেষ হয়ে যাবে। আমি যতক্ষণ আলোচনা করব আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার, বুঝার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই মাসটা চলতেছে রজব মাস। কি মাস? 4 মাস হারাম মাস, 4 মাস পবিত্র মাস। মুহররম, জিলকাদ, জিলহজ, রজব, এই 4 মাসে কাফের মুশরিকদের জন্য যুদ্ধ করা হারাম ছিল। কাফের মুশরিকরা পর্যন্ত মুসলমানদের সাথে যুদ্ধ করত না। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আসিমে নিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই মাসে আল্লাহ পাক নবীজিকে মেরাজ করালেন। এই মেরাজ থেকে আমাদের কি শিক্ষা? এই মেরাজ কেন নবীজিকে করালেন? আমি আজকে এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করার প্রয়াস পাবো বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহিল আযীম। সকলে বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া, সুলতানে মদিনা নবীজিকে আল্লাহ পাক এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ করেছিলেন, আরশে আজিমে মেহমানদারি করেছিলেন, ডেকেছিলেন, যা আর কোন নবীকে আল্লাহ তাআলা ডাকেন। কেন? এর প্রেক্ষাপট কি? এ ভাইরা, আল্লাহর নবী তিনি পৃথিবীতে আগমন করেছিলেন এতিম হয়ে। যখন তিনি দুনিয়ায় আগমন করলেন, দুনিয়া আগমন করে তার বাবা পাইলেন না, বাবা হারা নবী। 6 বছর বয়সে মা হারায়, বাবা নাই, মা নাই। আল্লাহর নবীর অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। কিছুদিন পর তার দাদার ইন্তেকাল হয়ে যায়। এরপর তার অভিভাবক হয় চাচা, চাচা আবু তালিব আল্লাহর নবীকে দেখাশোনা করেন। কাফের মুশরিকদের বিভিন্ন প্রতিবাদের তিনি জবাব দেন। নবীজির একজন যোগ্য অভিভাবক হিসাবে আবু তালেব চাচা দেখাশোনা করতেন। কিছুদিন পর সে চাচাও ইন্তেকাল করে বসেন। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর হয়ে যায়, আল্লাহ নবীর অভিভাবকের একজন প্রয়োজন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আরবের মধ্যে একজন ধনাঢ্য মহিলা, সম্ভ্রান্ত মহিলা। খাদিজাতুল কুবরা ব্যবসা বাণিজ্য ভালো, অনেক সম্পদশালী। তখন আল্লাহর নবীর বয়স হলো 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। কত বছর? খাদিজাতুল কুবরা নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। কাফেরেরা বলে, ও খাদিজা, আরবের মধ্যে কি কোনো তোমার পুরুষ পাও নাই বিবাহ বসার জন্য? মুহাম্মদ কি কেন পছন্দ করলা? তোমার রুচিটা এত নষ্ট হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, মুহাম্মাদের কি সমস্যা বলো? মুহাম্মাদের কি বাবা নাই, মা নাই, এতিম। তাছাড়া কি তার বংশ ছোট বলে না? কুরাইশি খানদান। চরিত্র খারাপ বলে না? আল আমিন, যার জীবনে চরিত্রে একটা দাগ নাই, কালেমা নাই। বলে, তাহলে মুহাম্মাদের কি সমস্যা? গরিব, টাকা পয়সা নাই? বলে, হ্যাঁ, একজন এতিম, মা নাই, বাপ নাই,
দাদা নাই, চাচা নাই, অভিভাবকহীন একজন মুহাম্মদের সঙ্গে তোমার আত্মীয়তা বেমানান। বলে আরববাসী তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজাতুল কুবরার তামাম সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লুটাইয়া দিলাম। আরে বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের বর্তমান সমাজে শ্বশুর বাড়ি থেকে একটা খাট যদি আনি, আর যদি স্বামী ধমক দেয়, ঝগড়া করে, খাট দেখাইয়া দেয়, অর্থাৎ এই খাট দেখে কথা কও আমার বাপের বাড়ি থেকে আসছে। আম্মা জান খাদিজাতুল কুবরা জীবনের সব সম্পদ নবীজির কদমে লুটে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার কদমে আমি সব লুটে দিলাম, আপনি আমাকে রাখতেও পারেন, ছাড়তেও পারেন, আমি খাদিজা আপনার গোলাম হয়ে গেলাম। সব লুটে দিলেন। আল্লাহ রাসূলের কাছে খাদিজাতুল কুবরার কোনো বাহাদুরি নাই। এই খাদিজাতুল কুবরা যে আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যাইতো জাবালে নূর, হেরা গুহায়। যারা হজ করছেন, হেরা গুহায় ওঠা কত কঠিন। আমি এবছর হজে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি হেরা গুহায়, সেখানে জাবালে নূর, যেখানে 2.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, মুরব্বীরা তো উঠতেই পারে না। উঠা ওখানে আমি দোয়া করছি, মুনাজাত দিয়ে কান্নাকাটি করছি। আর একটা কথাই বারবার মনে পড়ছে, আরে আম্মা জান খাদিজাতুল কুবরা কিভাবে উঠেছে, আমাদের মতো নওজওয়ান আমাদেরই তো উঠতে কষ্ট হয়ে গেছে। খাদিজাতুল কুবরা তিনি পাহাড়ে উঠতে যায়, বৃদ্ধ হয়ে গেছেন। আল্লাহর নবীর কাছে যখন উনি আসেন, নবীজির বয়স যখন 40 বছর হয়, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 55 বছর। কত বছর? 55 বছরের মহিলা একটু দুর্বল হয়ে যায়, হাঁটা চলা করতে কষ্ট হয়। সেখানে 2-2.5 হাজার ফিট উপরে পাহাড় পাড়ি দিয়ে উপরে ওঠে আবার পড়ে যায়, কষ্ট করে করে পাহাড়ের দিকে ওঠে। এই যে তার মনের বেদনা, এটার আমার আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিল, জিবরাইল চলে যাও, আমার নবীজির কাছে গিয়ে আমার সালাম বলবা, আর বলবা খাদিজাতুল কুবরা আসতেছে। খাদিজাতুল কুবরার কাছে যেন আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দেয়। সুবহানাল্লাহ কইবেন না মিয়ারা? সালাম দিয়েছেন কে? আল্লাহ পাক। সালাম মানে শান্তি, শান্তি যিনি বর্ষণ করেন সেই আল্লাহ নিজে সালাম জানাচ্ছেন। মা খাদিজাতুল কুবরা যখন খাবার নিয়ে নবীজির কাছে যায়, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমার সালাম গ্রহণ করেন, এরপর আজকে একটা বড় সুখবর নিয়ে আসছি গো। ইয়া রাসূলুল্লাহ, খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমার আল্লাহ সালাম জানিয়েছেন। মা খাদিজাতুল কুবরা শুকরান সিজদায় পড়ে গেছে, আল্লাহ, আমি একজন মহিলা মানুষ হইয়া আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছি, এর চেয়ে বড় আর সৌভাগ্যের কিছু নাই। নবীজির সব দিক থেকে, আর্থিক, মানসিক, শারীরিক সকল দিক থেকে সুস্থতার প্রতীক ছিল মা খাদিজাতুল কুবরা। তার ইন্তেকাল হয়ে যায়। আপন বলতে আসেনি কেউ? বলেন। মা নাই, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, অভিভাবক স্ত্রী ছিল, সেই স্ত্রীও নাই। আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে একদিকে তাকিয়ে থাকে। টেনশন, চিন্তা, কাজ, নবুয়তের কাজের বড় ব্যাঘাত হয়ে যায়। নবুয়তের কাজ করতে মনে চায় না, একদিকে ধ্যান ধরে বসে থাকে চুপচাপ, মন খারাপ, কারণ কোন আপন বলতে কেউ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই রজব মাসে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও আমার নবীজির ভারাক্রান্ত মনটাকে প্রাণবন্ত করার জন্য আমি আল্লাহ তাকে আমার আরশে আজিমের মেহমানদারি করব। যে বলেন না সুবহানাল্লাহ, আরশে আজিমের মেহমান যার কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ কইবেন না মিয়ারা? এই গ্রাম কবিরাজপুরের মিয়া বাড়িতে যদি একটা বিপদ হয়ে যায় আর প্রধানমন্ত্রী হেলিকপ্টার আইসা যদি বলে কোনো টেনশন না, আমি আছি, তো কি টেনশন থাকবে? তাহলে সেখানে আল্লাহ অভিভাবক হয়ে গেল। আল্লাহর নবীকে মেরাজ রাফাত দিলেন, এটা কারণ হলো কষ্টের পর দুঃখ, দুঃখের পরে এরপরে সুখ আসবে। ইন্না মাল উসরি ইউসরা, কাঠিন্যতার পরে সহজতা। এই জন্য নুরুল আনোয়ার কিতাবের মধ্যে লেখা আছে ইজাস্তাদ্দা বিকাল বালোয়া ফাফাক্কার ফি আলাম নাসরা, যখন তুমি মুসিবতে পড়ে যাও তখন তুমি আলাম নাসর সূরার দিকে তাকাও। ইজাস্তাদ্দা বিকাল বালোয়া ফাফাক্কার ফি আলাম নাসর, যখনই মুসিবতে পড়বা আলাম নাসর সূরার দিকে তাকাবা আর ফিকির করবা ইন্না মাল উসরি ইউসরা, তুমি কষ্টে আছো এরপরে সুখ আসছে। এই জন্য যখন সুখে থাকবো বলবো আলহামদুলিল্লাহ, যখন কষ্টে থাকবো সবর করব, এই কষ্টের পরে আমার সুখ আসতেছে। অনেকে আছে ধান শুকাইতে দিছে, বৃষ্টি পড়ছে আল্লাহকে গালি দেয়, আছে না নাই? পাট শুকাইতে দিছে, বৃষ্টি হচ্ছে আল্লাহকে গালি দেয়। না না, ওই মুসিবতের মধ্যে তোমার জন্য কোন কল্যাণ আছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা তো জানি না ওই মুসিবতের মধ্যে কি কল্যাণ। হয়তো কল্যাণটা আমার বুঝে আসে নাই, কিন্তু কল্যাণ আছে। কথাটাই বুঝাইতে পারি, আর একটু সহজ করার জন্য বুঝাই। রাজা গেছে সফর ইরানে, এখন রাজা, উনি যে রাজা প্রধানমন্ত্রী, যদি আমাদের এই কবিরাজপুর এলাকায় স্বাভাবিক পোশাকে হাঁটাচলা করে কেউ কি চিনবে? তার ফোর্স থাকতে হবে, প্রোটোকল থাকতে হবে, পুলিশ থাকবে, গাড়ি থাকবে, একটা ভাবমূর্তিতে বোঝা যাবে সে একজন প্রধানমন্ত্রী বা কিছু একজন, কি ঠিক কিনা? এখন ওই ইরানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, উনি পাশের রাষ্ট্রে সফরে গেলেন, কিন্তু উনি যে রাষ্ট্রপতি ওই কাগজপত্রগুলি নিয়ে যায় না, ভুলে রেখে গেছে। এখন ট্রেনে যাচ্ছে, তার সঙ্গে উজির খাদেমও যাচ্ছে। ও ট্রেনের জ্বালানা হাত রাখছে, হঠাৎ জ্বালানার একটা গ্লাস পড়ে রাজার একটা আঙ্গুল কেটে পড়ে গেছে। এখন আঙ্গুলটা কাইটেই পড়ে গেছে, কান্না করতেছে। উজির বলতেছে, জাহাপনা কান্না করিয়েন না, ইসমে ভি খায়ের হায়, এই যে আপনার হাত কাটছে এর মধ্যে কোনো কল্যাণ আছে। রাজার গেছে মেজাজ গরমে, বেটা আমার আঙ্গুল কেটে গেছে, তুই আমাকে ওয়াজ করতেছ। রাজা ট্রেন থেকে নাইমা উজিরকে একটা থাপ্পড় দিছে, দেওয়ার পরে কূপের মধ্যে যে পড়ছে, কূপের মধ্যে পড়ে বলতেছে, জাহাপনা ইসমে ভি খায়ের হায়, আমি যে কূপে পড়েছি এর মধ্যে কল্যাণ আছে। তোর কল্যাণ নিয়ে তুই থাক, আমি গেলাম। এখন উনি যখন কিছু দূর যাওয়ার পর উনি চেকপোস্টে ধরা খেয়ে গেছে। এখন উনি যতই বলে আমি ইরাকের প্রেসিডেন্ট, তো কোন প্রেসিডেন্টের কাজ হবে? আপনি যে প্রেসিডেন্ট এর কাগজ কোথায়? আপনার কোনো প্রোটোকল নাই, আপনি প্রেসিডেন্ট, কোনো দলিল নাই, অতএব তাকে জেলখানা আটকে দাও, তার ফাঁসির রায় দিয়ে দাও। জজ ফাঁসির রায় দিয়ে দিল। এখন ওই দেশের নিয়ম হলো যদি কারো অঙ্গহানি থাকে, যে কোনো অঙ্গ কাটা থাকে, তার ফাঁসি হবে না। যখন জল্লাদ ফাঁসিতে ঝুলাইতে নিল, দেখে তার অঙ্গহানি একটা আঙ্গুল কাটা, বলতেছে, জাহাপনা জজ সাহেব এই লোকের তো আঙ্গুল কাটা, কয় বেকসুর খালাস, তাকে ছেড়ে দাও। এখন উনি বুঝতে পারছে, কি রে, আমার উজির তো বলেছিল জাহাপনা ইসমে ভি খায়ের হায়, আপনার যে আঙ্গুল কাটা ইহার মধ্যে কল্যাণ আছে, আমি তো বুঝি নাই। এখন বুঝলাম, যদি আমার আঙ্গুল কাটা না থাকতো, আমার কল্লা উড়ে যাইতো, তাহলে আল্লাহ পাক আঙ্গুলের দ্বারা আমার কল্লা বাঁচিয়েছে, আসলে তো এর মধ্যে কল্যাণ আছে। রাজা এখন খুঁজতে খুঁজতে উজিরের তালাশে নেমে গেছে।
উজিরকে যে পাইছে জায়গা মতো, কিরে বেটা তুই তো বলেছিলি আঙ্গুল কাটা, ইসমে বি খায়র হায়, আঙ্গুল কাটার মধ্যে কল্যাণ, আমি তো কল্যাণটা পাইলাম, কিন্তু তোকে যে থাপ্পড় দিয়ে আমি রেখে গেলাম তখনও তো বললে ইসমে বি খায়র হায়, আমার আঙ্গুল কাটার কল্যাণ তো আমি পেয়ে গেলাম, কিন্তু তোকে রেখে যাওয়ার কল্যাণ কি? কয় বোঝেন নাই, আমার তো আপনার তো আঙ্গুল কাটায় আপনি বেঁচে গেছেন, আমাকে যদি থাপ্পড় দিয়ে আপনি না রেখে যাইতেন তাহলে আমিও ধরা খাইতাম, কাগজ তো রাইখেই আসছি, তখন আমার তো অঙ্গহানি নাই, আমার তো ফাঁসি হয়ে যেত। অতএব আমাকে যে আপনি রেখে গেছেন ইহার মধ্যে কল্যাণ, চিৎকার দিয়ে বলেন সুবহান। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? তাহলে বুঝা গেল দুনিয়ার মানুষের বুদ্ধি মেধা দিয়ে সব বুঝতে পারে না, কিন্তু এর মধ্যে কি কল্যাণ এটা আমার আল্লাহ পাক জানে কি জানে না? জানে। এই জন্য বাবাজি যখন মুসিবত আসবে ধৈর্য ধরবেন আল্লাহ পাক, তারপরে কল্যাণ রেখেছেন। নবীজির সবকিছু হারানোর পরে আল্লাহ পাক মেরাজের অফার দিলেন। কিসের অফার? এরে বাবা, আমার মেরাজের ঘটনা বলা উদ্দেশ্য নয়, মেরাজের ঘটনা বলতে গেলে কয়েক ঘন্টার সময়। আমি বলবো মেরাজটা কেন করালেন, কি শিক্ষা? এই মেরাজটা করালেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে অফার দিলেন তার দিলটাকে, মনটাকে প্রাণবন্ত করার জন্য, চিন্তিত মনটাকে আনন্দ দেওয়ার জন্য তিনি তার আরশে আজিমে আহ্বান করেছেন। নবীজি মেরাজে যাচ্ছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে উর্দু আকাশে নিয়ে গেলেন আল্লাহ পাক। এই যে উর্দু আকাশে নিলেন, সফর সঙ্গী হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজিকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে সেখানে গিয়ে দেখে তামাম নবীগণ কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ভাবতেছেন এখানে আমার আব্বাজান ইব্রাহিম আছেন, এখানে ঈসা রূহুল্লাহ আছেন, তামাম সিনিয়র নবীগণ। আমার নবী যদিও সকলের শেষে এসেছেন, কিন্তু আল্লাহ নবী তামাম নবীদের আগে নবুয়ত পেয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী বলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। নবীজি বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে নবুয়ত দান করেছেন যখন আদম আলাইহিস সালামকে বানাবেন বলে মাটির খামিরা তৈরি করেছেন। আদম বানায় নাই, আদম বানাবেন মাটির খামিরা হয়েছে, ওই মুহূর্তে আমি আল্লাহর দরবারে আখিরি নবী হিসেবে লিপিবদ্ধ। তাহলে আদমও হয় নাই, সেখানে আর কোন নবী হয়েছিল না। তারপরে আল্লাহ রাসূল বলেন দাওয়াত ইব্রাহিম ওয়া বাশারাত ঈসা ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমার আগমনের আলামত আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। সেখানে এই নবীগণ দাঁড়িয়ে আছে, আমি কেমনে সামনে যাই? জিবরাইল বলেন না ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এখানে ইমামতি করবেন, আর এখান থেকে আপনি ইমামুল মুরসালিন হয়ে আজকে এখান থেকে যাবেন। জোরে বলেন না সুবহান। আল্লাহর নবী মসজিদে আকসায় নামাজ পড়ালেন, এই কথাই কোরআনে হাকিম আল্লাহ পাক সাক্ষী দেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই মহান সত্তা যিনি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, যিনি দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। এ ভাইরা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য কেউ ইসরা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আর মসজিদে আকসা থেকে উর্দু আকাশে মেরাজ, এটা হাদিসে মশহুর দ্বারা প্রমাণিত। এই জন্য কেউ মেরাজ অস্বীকার করলে সে ফাসিক হয়ে যায়।
এই জন্য মেরাজ এটা হলো আল্লাহ রসুলের যত মুজিজা সবচাইতে আশ্চর্যজনক মুজিজা হলো মেরাজ, আর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এটার কোনো পরিবর্তন হবে না, কেউ পরিবর্তন করবে না। কেউ পরিবর্তন করতে গেলে সে পরিবর্তন হয়ে যাবে, কোরআনের কোনো পরিবর্তন হবে। দর্শখন মকফি মানাম চোখ বয়ে গুলদার বর্গে গোল, দর্শখন মকফি মানাম চোখ বয়ে গুলদার বর্গে গোল, হারকে দিদান মাইলে দারাত দর্শখন বিনাদ মুরা। গোলাপ ফুল দেখছেন নি? গ্রান কি দেখা যায়? গোলাপ ফুলের গ্রান দেখা যায় না, নাকের কাছে নিলে উপলব্ধি করা যায়, আন্দাজ করা যায়। অনুরূপ ভাবে তুমি কোরআন খুলে পড়াশোনা করো, কোরআন পড়ো, কোরআনে আল্লাহকে দেখো না, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ লুকাইতে আছে। পড়ো, সেই দিল নিয়ে প্রেম নিয়ে পড়লে কোরআন আল্লাহকে পেয়ে যাবা, কিন্তু সে প্রেমে তো নাই। এই জন্যে কোরআন হলো সবচেয়ে বড় মুজিজা, আর সবচেয়ে আশ্চর্যজনক মুজিজা হলো মেরাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদ আকসায় 2 রাকাত নামাজ পড়ে ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত হলেন। এরপরে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে আব্বাজান হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তামাম নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং নবীজি দোয়া চাইলেন। আল্লাহর নবী সপ্তম আসমানে গিয়ে দেখে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে, সেক লাগায় বসে আছে। এই বাইতুল মামুর দুনিয়ার সোজা কাবা শরীফ সোজা উপরে একটা ঘর, সপ্তম আসমানের উপরে। যখন আল্লাহ পাক ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি জমিনে আমার কিছু প্রতিনিধি পাঠাতে চাই, খলিফা পাঠাতে চাই, যারা আমার দাসত্ব করবে, গোলামি করবে। তোমাদের কি অভিমত? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাঠায়েন না, এরা জমিনে গেলে রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে, খুনাখুনি করবে। আপনার ইবাদত বন্দেগীর জন্য ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আমার প্রতিনিধি পাঠাবো। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে বানালেন। এই যে ফেরেশতাদের মত এক হলো না, আল্লাহ তাদের প্রস্তাবকে ডিনাই করে বানালেন। এই জন্য ফেরেশতারা বুঝছে, আল্লাহ তাআলা বুঝে আমাদের প্রতি বেজারি হয়ে গেছে। ফেরেশতারা পরামর্শ করলো কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগ করেছেন, বলে চলো আমরা আসমানে পরস্পরে তাওয়াফ করতে থাকি। তাওয়াফ করতে 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 যদি আল্লাহ পাকের মায়া হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রতি মায়া হয়ে গেল। ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা, তোমরা যে অন্যায় করেছো, এই অপরাধ থেকে যদি রক্ষা পেতে চাও, জমিনে ওই কাবা সোজা সপ্তম আসমানে একটা ঘর বানাও। এই ঘরটার নাম হবে বাইতুল মামুর। ওই ঘর বানাইয়া তোমরা তাওয়াফ করতে থাকো।
প্রতিদিন সকাল বেলা সন্ধ্যা বেলা তাওয়াফ চালাইতে থাকো। এক একটা টাইমে 70,000 ফেরেশতা তাওয়াফ করবা। তাওয়াফ করে জমিনে তোমরা ডিউটিতে চলে যাবা। যারা একবার ওই ঘর তাওয়াফ করবে তারা আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাইবে না। তাতে ফেরেশতার সংখ্যা অন্তত 10 লাখ তো হইবে, কি ঠিক কিনা? কয় ঠিক, খুব বুঝছেন ওয়াজ। কয় লাখ হইবে? কোন হিসাব আছে? ওই বাইতুল মামুরে তাওয়াফ করতেছেন, এ বাবা আজও পর্যন্ত তাওয়াফ চলতেছে। আল্লাহর নবী সপ্তম আসমান পাড়ি দিলেন। এখন আল্লাহর নবীকে নিয়ে জিবরিল আমিন আরশে আজিমে গেলেন, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানায়। শেষ সীমানায় যাইয়া জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমি যাব না, আপনি যাবেন। বলে, জিবরাইল, একা একা আমি কিভাবে চিনবো? এ ভাইরা, বিবাহের বরযাত্রী যায় 60 জন, 100 জন, 150 জন, কিন্তু বাসর ঘরে ঢুকে কয়জন? একজন ঢুকে। 2-4 জন বন্ধু যদি দোস্ত আমরা খাটের নিচে থাকি, চান্স পাইবেনি? কথা কয় না। বলে, খাওয়া দাওয়া যা আছে সেরে চলে যাও। ওই বাসর ঘরে নানি যাবে, দাদি যাবে, একটু রাস্তা পথ চিনাইয়া দিয়ে আসবে, এরপরে সব বের হয়ে যায়। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যাবেন, আমিও যাইতে পারবো না। বলে, কি বলো জিবরাইল, আমি একলা একলা কেমনে যাব? অন্ধকার। বলে, আপনিও নূর, আরশ নূর, আল্লাহ নূর, সব নূরের খেলা চলবে, এখন আমি আর যাব না। জিবরাইল রে, আমার সঙ্গে তুমি চলো, আমি একলা পথ চিনবো না। জিবরিল আমিন বলেন, अगर अक्सर मुई बरतर पराम फुरूगे तजल्ली बसूजद परम, अगर अक्सर मुई बरतर पराम फुरूगे तजल्ली बसूजद परम। জিবরাইল কি বলতেছে বুঝেন নাই? আমি বলি, এরপরে দেখবো কে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারবে। রেডি আছেন তো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি একলা যাবেন, আমি আর সামনে যাব না। अगर अक्सर मुही बरतर परम फुरूगे तजल्ली बसूजत परम, या রাসূলুল্লাহ, আমি জিবরাইল যদি সামনে এক চুল পরিমাণ অগ্রসর হই, আল্লাহ নূরের তাজাল্লিতে জলে পুরো সারখার হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী যাবেন যেখানে জিবরাইলও যাইতে পারে নাই, সেখানে আল্লাহ পাক তার রাসূলকে কত ইজ্জত দিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলেন যে নবীজিকে আরশে নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা দেখা দেন নাই, মাঝখানে পর্দা ছিল। দলিল, মুসা আলাইহিস সালাম বলছে, রব্বি আরিনি, আল্লাহ বলছে লান তারানি, হে মুসা কখনো আমাকে দেখতে পারবা না। এক। 2 নাম্বার, আল্লাহ তাআলা নূর, তার সামনে মুসা নবী জলে পুরো সরকার, তার পাহাড়, এখানে কিভাবে যাওয়া সম্ভব? আমরা বলবো, মুসা আলাইহিস সালাম যখন বললেন রব্বি আরিনি, আল্লাহ ওয়াহিদের সিগা ব্যবহার করতে, লান তারানি, হে মুসা তুমি দেখতে পারবে না, এর মানে যার কেহ দেখতে পারবে না সেটা নয়। আর দ্বিতীয়ত, যদি আল্লাহ দেখাই না দিবেন, আরশ পর্যন্ত নেওয়ার দরকার কি? জমিনই তো কথা বলতে পারতেন। এই জন্য আরশে আজিমে নিয়েছেন নবীজিকে আল্লাহর দিদার। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক টান দিলে যত নিকটে চলে যায়, তার থেকে তো আরো কাছে নিয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরশে আজিমে যাইয়া হুজুরের জুতা মুবারক গুলো খুলবেন। কত পরিবেশ সুন্দর, আরশে আজিমটা কত বড়, শুনবেন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন আরশে আজিমে গেলাম, দেখি আরশে আজিম 3,60,000 পিলারের উপরে দাঁড়ানো। এ ভাইরা, 3,60,000 পিলারের উপর, এক একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব হলো 3 লক্ষ বছরের রাস্তা।
তার মানে আসমান থেকে জমিন 9,30,00,000 মাইল, তাতে হলো 50,000 বছরের রাস্তা। এই আসমান থেকে জমিন 9,30,00,000 মাইল, তাতে যদি হয় 50,000 বছরের রাস্তা, এমন 600 দুনিয়া একসাথে করলে যত দূরত্ব হয়, এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব ততটুকু। এরকম একটা পিলার নয়, দুইটা পিলার নয়, 360 খানা পিলার। আল্লাহ নবী বলেন এক একটা পিলার মোটা কেমন? একটা পিলারের মোটা 12,000 মাঠ সমান, আর এক একটা মাঠ হলো এই দুনিয়ার সমান। 12,000 দুনিয়ার সমান মোটা একটা পিলার। এমন 3,60,000 পিলার, এক একটা পিলার থেকে আরেক পিলারের দূরত্ব 3 লক্ষ বছরের রাস্তা, 600 দুনিয়ার সমান। এত বড় আরশে আজিম, সেখানে নবীজি যাইয়া জুতা খুলবেন। সুবহানাল্লাহ কইবেন। গিয়েছিলেন নবী খুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান লাগাইয়া শোনে, আমার উম্মতকে দেখিও রব্বানা। আমার উম্মত যেন দুজকে যায় না। আল্লাহ নবী আরশে যায় আমাদেরকে ভুলে নাই। আরে নবীজির ওফাতের সময় ভুলে নাই। সেই নবীকে উম্মত কেমনে ভুলে থাকো? সেই নবীর কথা বললেই ফতোয়াবাজি শুরু করে দাও। দুনিয়ার সব চলে, আল্লাহর নবীর শান রিসালাতের কথা শুনলে মন খারাপ হয়ে যায়। যেই নবীজিকে আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে মেহমানদারি করেছে, আরশে আজিমে যখন নবীজি যান, আল্লাহ পাকের কাছে গেলেন। আল্লাহ পাক বলে, হাবিব গো, আজকে একান্তে আসেন, যা মনে চায় তাই চান, যা চাইবেন আজকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর নবী বলেন, আমি এক এক করে চাইতে থাকলাম, আমি 300 নিয়ামত চাইলাম, একটাও আমার জন্য না, সবগুলো আমার উম্মতের জন্য। এক এক করে নবীজি চাইতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। নবীজি 300 নিয়ামত নিয়া, 5 ওয়াক্ত নামাজ নিয়া আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দিই? হ্যাঁ, বিরক্ত হয়ে যাচ্ছে? আরে বলছে 10:30টার মধ্যে শেষ করতে। হ্যাঁ, আরো চলবে? কতক্ষণ শুনতে পারবেন দেখি? সারা রাত? ওরে বাবা, একটু মহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। পানি দাও তো, নরমাল পানি, নরমাল পানি না, গরম না, নরম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন
উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা সাড়ে 10টায় শেষ করে দেবেন নাকি? আল্লাহ আল্লাহ কাউসারের মালিক তুমি, নবীদের সরদার, রোজ হাসরে পিলাইবেন গো হাউজে কাউসার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আরশে আজিম থেকে মেরাজ থেকে আসতেছে, সুবহানাল্লাহ কইবেন। এ ভাইরা, নবী উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসলেন 300 হাদিয়া। জোরে বলেন কয়টা? একটা নবী নিজের জন্য চায় নাই, সবগুলা উম্মতের জন্য চেয়েছেন। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ইলমের চাদর দিলেন। ও হাবিব, এই আপনার ইলমের চাদরখানা দিয়ে দিলাম, এটা 4 খলিফার একজনে পাইবে। বলে আল্লাহ, 2 জন আমার শ্বশুর, 2 জন জামাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারো চাইতে কারো প্রতি আমার তো মহব্বত কম না, কারে দেব? ইন্টারভিউ হবে, যে ইন্টারভিউতে পাস করবে সে পাইয়া যাবে। কি ইন্টারভিউ? আলেমের কাজ হলো বান্দা এবং আল্লাহর মাঝে দূরত্বকে দূর করে কাছে নিয়ে দিবে। ও বাবা, এটা তামাম নবীদের কাজ, তামাম ওলিদের কাজ, তামাম আলেমদের কাজ। এই কবিরাজপুর মাদ্রাসার যত ছাত্র বের হবে, হাফেজে কোরআন বের হবে, একজন যদি হাদি হয়ে যায়, একজন যদি মকবুল আলেম হয়ে যায়, এই গ্রামবাসীর নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বেশি লাগবে না তো, একজনই যথেষ্ট। এই জন্য এটা সকল নবীদের কাজ ছিল, উম্মতের মধ্যে আল্লাহর মাঝে দূরত্ব দূর করে কাছে নিয়ে দেওয়া। মুসা আলাইহিস সালামের সময় এক পাগল আছে না, কিছু পাগল আসলে ভেসে পাগল, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। কি আছে না? নাই। তো পাগল, আল্লাহর এক পাগল মুসা আলাইহিস সালামের সময় কইতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার দেশি গরুর দুধ খাওয়াইতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম, খাঁটি সরিষার তেল মাথায় দিয়া মালিশ করে দিতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম, কোলে নিয়া নিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম। মুসা আলাইহিস সালাম পাশ দিয়া যায়, আল্লাহর কি বাচ্চা বলা পাইছো? কোলে নিয়ে নিয়ে ঘুরবা, দুধ খাওয়াবা, ডিম খাওয়াবা। মুসা আলাইহিস সালাম তো জালালি মেজাজের নবী, ভয়তে ওই বুজুর্গ দরবেশ একটা দৌড় দিয়ে জঙ্গলে ঢুকে গেছে। আকাশবাণী হলো, ওহে আহমদ সোয়ে মোসা আজ খোদা बंदा है मारे चेरा कर दे जुदा तू बोराए वस्ले कर दन आमदी ना बराए फसले कर दन आमदी ओही आमद सोए मूसा अब खुदा बंदा है मारे तेरा कर दे जुदा तू बोराए वस्ले कर दन आमदी ना बराए फसले कर दन आमदी। अल्लाह डाक दिया बोले मूसा
তোমাকে তো এই জন্য পাঠাই না আমার এবং উম্মতের মাঝে দূরত্ব করে দিবা, তোমাকে তো এই জন্য পাঠাইছি আমার এবং আমার উম্মতের মাঝে দূরত্ব দূর করে কাছে নিয়ে দেবা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই কেমন পাগল, তোমাকে নাকি কোলে নিয়ে নিয়ে ঘুরবে, তোমাকে নাকি খাওয়াইবে, তোমার মাথায় নাকি তেল দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, তুমি আমার বান্দার মুখের দিকে শুধু তাকাইছো, তার দিলের দিকে তাকাও না। আমার বান্দার কত মায়া থাকলে রে তার মাওলারে কোলে নিয়ে নিয়ে ঘুরতে চায়। ওরে মুসা, আমার বান্দা কত মায়া থাকলে আমারে কোলে নিয়ে দুধ খাওয়াইতে চায়, কত মায়া থাকলে রে মুসা আমার মাথায় তেল দিয়া দড়ি বাঁধা দিতে চায়। তুই আবার শুধু বান্দার মুখের দিকে তাকাইয়া ধমক দিয়েছ। আমি আমার বান্দার শুধু মুখের দিকে তাকাই না, আমি আল্লাহ আমার বান্দার দিলের দিকে তাকাই। এটা ছিল নবীদের কাজ, ওলিদের কাজ, আলেমদের কাজ, উম্মতের মাঝে আল্লাহর মাঝে দূরত্ব দূর করে কাছে নিয়ে দেওয়া। আল্লাহর নবী মেরাজ থেকে আবু বকর, ওমর, উসমান এদিকে আছো, বলো আল্লাহর দেওয়া চাদরটা পাইলে তুমি কি করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাখাওয়াতের ঝান্ডা উঠাবো, তাওহীদের ঝান্ডা উঠাবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও শ্বশুর আল্লাহর রাসূল থেকে 2 বছরের ছোট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7 বছরের ছোট। আবু বকর, চাদর পেলে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি সাখাওয়াতের ঝান্ডা উঠাবো। ফেল, যাও। হ্যাঁ ওমর, তুমি কি করবা? বলে, আমি আদালতের ঝান্ডা উঠাবো, আমার বিচারে কোনো সার হবে না, যার যে রায় এটাই বাস্তবায়ন হয়ে যাবে। ওসমান, তুমি কি করবা? আমি যদি এই চাদর পাই আমি দান খয়রাত করব, দান কইরা কইরা সাখাওয়াতের ঝান্ডা উঠাবো, সব দান করে দেব। হয় নাই, ফেল। আলী রে, তুমি কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দেওয়া জ্ঞানের চাদর যদি পাই আমি আপনার উম্মত এবং আল্লাহর দূরত্ব দূর করে তাদেরকে কাছে নিয়ে যাব। নবী কন্যা, তুমি পেয়ে গেছ। আলীকে চাদর দিয়ে দিস। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাবুহা, আমি ইলমের শহর আর আমার আলী হইল দরজা। কত বুদ্ধি! আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজি দরবার থেকে যাচ্ছে, আলী বলে, এই ইবনে মাসউদ এদিকে। কোথায় গেছো? নবীজির দরবারে। দরবারে নবী পাকের কাছে গেলে আমার কাছে 2 বার আসতে হয়, জানো না? বলে, কে বলেছে? রাসূল বলেছে। আল্লাহ রাসূলের কাছে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একবার আসলে আলীর কাছে 2 বার হাজিরা দিতে হবে, আপনি বলছেন না তো? ডেকে নিয়ে আসো আলীকে। আলী, তুমি নাকি বলছো আমার কাছে একবার আসলে তোমার কাছে 2 বার যেতে হবে। হ্যাঁ, আপনি তো বলছেন। কখন বললাম? আপনি মেরাজ থেকে এসে চাদর দিয়ে বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি ইলমের দরজা, গোডাউন, আমি ইলমের গোডাউন আর আলী হইল দরজা। গোডাউনে ঢুকতে দুয়ার লাগেনি, বাইরেতে দরজা লাগেনি, আপনার কাছে যাইতে হাজিরা দিবে, আসতে হাজিরা দিবে, তা আপনি বলছেন। আল্লাহ রাসূলকে এই জন্যই তোকে ইলমের দরজা বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাইরা, এই মেরাজ থেকে আল্লাহর নবী উম্মতের জন্য এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমার সাথে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আর কাফেরদের পার্থক্য হলো, কাফেররা জাহান্নামে থাকবে আবাদান আবাদা, চিরকাল, আর মুসলমানরা তাদের বদ আমলের কারণে কিছুদিন জ্বালা পোড়া খেয়ে শাস্তি পেয়ে এরপর আবার আসবে। সেই দিন আল্লাহ রাসূল শাফাআত করবেন, শাফাআতে আকবর। এই শাফাআত যখন করবেন
কাফেরের আফসোস করে বলবেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আফসোস কি করলাম, আমরা যদি দুনিয়ায় মুসলমান হয়ে আসতাম আজকে তো আমরা রাসূলের শাফাতে জান্নাতে যেতে পারতাম। এই জন্য আমরা যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজি বললেন আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, এরা সারাদিন কষ্ট করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, অথচ তাহাজ্জুদকারীদের বড় দাম। তাহাজ্জুদ গুজারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন ইয়া আইয়ুহাল মুতাহাজ্জিদুন ফাদখুলু ফিল জান্নাতি বিগাইরি হিসাব, ও তাহাজ্জুদ পড়নেওয়ালারা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আমার উম্মত তাহাজ্জুদ পড়তে পারবে না, তাদের জন্য কোনো সহজ পন্থা আছে কি না? আল্লাহ পাক বললেন হাবিব গো আখিরু আয়াতানে মিন সূরাতিল বাকারা কাফাতানে, আপনার উম্মতের জন্য সূরা বাকারার শেষ 2 আয়াত যথেষ্ট। ওই 2 আয়াত তেলাওয়াত করে যদি কেউ ঘুমায় কিয়ামতের দিন আমি তাহাজ্জুদ গুজারীদের কাতারে দাঁড় করাবো। এখন নামাজের পর এই যে 2টা আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। কয় মিনিট লাগবে বলেন তো? সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে আপনাদের। এই সূরার শেষের 2 আয়াত তেলাওয়াত করে যদি কেউ ঘুমায় কিয়ামতের দিন আল্লাহ পাক তাহাজ্জুদ গুজারীদের কাতারে যখন ডাক দিবেন ইয়া আইয়ুহাল মুতাহাজ্জিদুন, হ্যাঁ তাহাজ্জুদ গুজারী দিগায় ফাদখুলু ফিল জান্নাতি বিগাইরি হিসাব, সেই দিন আল্লাহ ডাক দিবে এই কবিরাজপুর গ্রামের অমুকে দিগেছো অমুকে দিগেছো, বলবে আল্লাহ আমরা তো তাহাজ্জুদ পড়ি নাই, বলো সারসিনা থেকে এসে মাওলানা মুহিবুল্লাহ আল মুঈন হুজুর বলে গেছে ওই দিন থেকে তুমি আখিরু আয়াতানে মিন সূরাতিল বাকারা কাফাতানে 2টা আয়াত যথেষ্ট মনে করে তেলাওয়াত করেছো, আজকে আমি তোমাকে তাহাজ্জুদ গুজারীদের কাতারে দাঁড় করিয়ে দিলাম। আজকে এই মাহফিল বেশি ওয়াজ নেওয়া লাগবে না, এই কবিরাজপুর দীর্ঘ 7 বছর পর মাহফিল শুরু হয়েছে। আজকে একটা আমল আমরা এই বাকারা সূরাতুল বাকারার শেষে 2 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। একটা আমল যদি করতে পারি আজকের এই মাহফিল সার্থক। কি জোরে বলে ঠিক কি? এ ভাইরা এটা হলো দুর্বল উম্মতের জন্য, কিন্তু যারা সবল তারা নামাজ পড়বেন রাতের বেলা উঠে। ইমামে আজম 40 বছর ইবাদত করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমাইতেন না। প্রথম অংশে তিনি জিকির আজকার করতেন, দ্বিতীয় অংশে তিনি কোরআন তেলাওয়াত করতেন, তৃতীয় অংশে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এইভাবে 1 নয় 2 নয় দীর্ঘ 30 বছর ইবাদত করেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বিল্ডিংয়ের ছাদে এইভাবে নামাজ পড়তেন, যেন একটা পিলার দাঁড়িয়ে আছে। ওই বাড়ির পাশের একটা ছোট বাচ্চা মাকে বলে মা গো আমাদের বাড়ির পাশের বিল্ডিং এর ছাদে একটা পিলার দেখতাম, সন্ধ্যাবেলা দেখতাম একটা পিলার, সকাল পর্যন্ত দিনের বেলা দেখতাম না। 16 বছর ওই পিলারটা দেখেছি, এখন তো আর দেখা যায় না। মা বলে বাবা রে ওই বিল্ডিং এর পিলার না, এটা হলো আব্দুল্লাহ বিন মুবারক, যিনি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েছে, গত 3 দিন আগে ইন্তেকাল করেছে। এখন তো আর সেই বিল্ডিং এর পিলার নাই। আর আমরা এখন নামাজে দাঁড়াইলে বসা মারি, কত রকমের পাও বাহানা, বসে বুঝা নামাজের মধ্যে ড্যান্স মারে। ঠিক না বেঠি? কি সেই নামাজ আছে? নামাজ আছে, নামাজের নূর নাই।
আগের ভাঙ্গা মসজিদ, মুসল্লি ছিল নূরওয়ালা, আর এখন মসজিদ টাইলস সৌন্দর্য, কিন্তু মুসল্লিদের চেহারা নূর নাই। নামাজ পড়ে কোন রকম দিয়ে পড়া লাগে, সমাজ রক্ষার্থে যায়। কিছু লোক যায় মসজিদে, যে মসজিদ আবদাদা করে গেছে, না গেলে একটু নামও তো থাকবে না, কমিটিতে নামটা রাখতে অন্তত শুক্রবার তো যাওয়া লাগে, কি আছে না নেই? এই জন্য বাবাজি সাহাবায়ে কেরাম তাদের ইবাদত, আমাদের আকাবেরদের ইবাদত কেমন ছিল, এগুলি শুনলে মনে হয় আমরা মুসলমানের কাতারে নেই। এই জন্য কবিরাজপুর এলাকার ভাইরা বাবারা আজকে দুইটা হাত ধরে পা ধরে বলে যায়, ও মুরব্বী বাবারা মসজিদ মুখী হন। আপনি তো ভাবতেছেন 80 বছর 90 বছর আমার বাবায় বাঁচছে, আমিও বাঁচবো। না না, এমন কোন গ্যারান্টি আল্লাহ দিয়ে দেয় নাই। ও যুবক, তোমাদের দুইটা পা ধরে বলে যায়, মোবাইল বাদ দিতে বলি না, মোবাইল কন্ট্রোল করো। যদি মোবাইল কন্ট্রোল না করো, জীবন যৌবন সব যাবে। এক সময় কান্না চোখে তেল দিয়ে কোনো কাজ হবে না। তুমি তো ঘুমাইতেছো তোমার মা বাবা মনে করে, আর তুমি ইয়ারফোন দিয়ে মোবাইল চালাও। এই মোবাইল তোমার জীবনটা শেষ করে দিবে। সারা রাত্র না ঘুমায় ফজর কাজা, জোহরের সময় ঘুম থেকে ওঠো, তুমি মোবাইলটা নিয়ন্ত্রণ করো, কারণ ওই গুনাহ তোমার সাক্ষী দিতে হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে তালা, মুখ দিয়ে কিছুই বলতে হবে না, হাত বলে দিবে। এই হাতের দ্বারা অস্তমতন হয়েছে, হাতের দ্বারা মোবাইলে কি দেখেছ, চোখ দ্বারা কি দেখেছ, ওই চোখের নিচে বাচ্চা ভূমিষ্ঠ হবে। আল্লাহ রাসূল বলেন, যে অঙ্গের দ্বারা গুনার কাজ করেছে ওই অঙ্গগুলি গর্ভ ধারণ করবে, বাচ্চা নিয়ে উঠবে। নাউযুবিল্লাহ। এ বাবা, চোখের পাশে যদি একটা ছোট্ট ফোঁড়া হয়, মনে হয় যেন কি বিশাল একটা ওজন, কি ঠিক? কিয়ামতের দিন চোখের নিচে বাচ্চা ঝুলবে, হাতে বাচ্চা ঝুলবে, রানে বাচ্চা ঝুলবে। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করছো রে যুবক, ওই অঙ্গগুলা সাক্ষী দিবে। আজকে মজলিস থেকে তওবা করো, আর জীবনে কোনো খারাপ কিছু দৃশ্য মোবাইল দ্বারা দেখবো না। এই চক্ষু দ্বারা আমি আল্লাহর জান্নাত দেখবো, এই চক্ষু দ্বারা আমি আল্লাহকে দেখবো, এই চক্ষু দ্বারা আমি দুনিয়ার বেপর দিকে কোন মহিলার দিকে তাকাবো না। কারণ এই চক্ষু দ্বারা মায়ের দিকে তাকাইলে একটা হজমরার সব হয়ে যায়, আর এই চক্ষু দ্বারা ভাবির দিকে তাকাইলে একটা জিনার গুনাহ হয়ে যায়। অতএব আমার চক্ষুটাকে আমি নিয়ন্ত্রণ করব। রাসূল বলেছেন, কেউ যদি চক্ষু আর লজ্জার স্থান এই দুইটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের জামিনদার হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা এই লজ্জার স্থান এবং জবানকে হেফাজত করব। বিশেষ করে যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করে যাই, আমি আরো 10 বছর আগে এসেছি, আবার কেননা 10 বছর পরে যদি আল্লাহ হায়াতে বাঁচা আসতে পারি, নাও আসতে পারি, আজকে প্রথম শেষও হতে পারে। আমি তোমাদের দুইটা পা ধরে বলে যাই, মোবাইল নিয়ন্ত্রণ করবা, যাদের সাথে চলবা আগে যাচাই করবা যে তাদের সাথে চলার মতো কিনা। দর্শন দূরে সোয়াজ ইখতিলাতে ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুদ আজ মারে বদ। সাপ দংশন করলে তার চিকিৎসা আছে, খারাপ বন্ধুর সংস্পর্শে ধ্বংস হবা তার কোনো চিকিৎসা।